জনাব তারেক রহমান, আপনি বারবার ওয়াদা দিয়েছেন, বারবার বলেছেন 31 দফার যে সংস্কার প্রস্তাব তার উপরে আপনি বাংলাদেশ ঢেলে সাজাবেন। সেই ঢেলে সাজানোর আগে আমরা দেখতে চাই আপনি আপনার দলকে ঢেলে সাজাচ্ছেন। দলের ভিতরে ক্রিমিনাল এলিমেন্ট রেখে আপনি যে বাংলাদেশটা করতে চান, শহীদ জিয়ার বাংলাদেশ, সেটা আপনি করতে পারবেন না। বেগম জিয়ার সেই বাংলাদেশটা করতে পারবেন না। অতএব আমরা বারবার বলছি এবং খুবই হতাশ হচ্ছি, রিসেন্টলি যাদেরকে বহিষ্কার করা হয়েছিল, যাদের পদ স্থগিত করা হয়েছিল, তাদেরকে পদ ফেরত দেওয়া হচ্ছে, তাদের বহিষ্কারাদেশ উদ্র করা হচ্ছে এবং তারা নৌন গন্ডা যার যার এলাকাগুলোতে সারা দেশে। এইটা নির্বাচনের আগে কোনো ভালো লক্ষণ না, এইটা 31 দফার সংস্কারের ভাষা না। অতএব আমরা আহ্বান করছি সকল রাজনৈতিক দলকে, দয়া করে আসেন আমরা গণ অভ্যুত্থানের পরের একটা সত্যিকারের বাংলাদেশ গড়ি, একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ি। আপনি আমার বিরুদ্ধে মিছিল করেন, আমার বিরুদ্ধে কথা বলেন, আমার বিরুদ্ধে বক্তব্য দেন, আমার যুক্তি খণ্ডন করেন, সবকিছু করেন, সবকিছু বৈধ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন? আপনি অবাঞ্ছিত করার চেষ্টা করবেন কেন? আপনি আমার নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছেন কেন? মারছেন কেন? আপনি প্রোগ্রামে আসা লোকদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন কেন? বৃদ্ধ ভাতা বন্ধ করে দেবেন, চাল ডালের যে ওই যে ভাতা দেয় সেই চালের বন্ধ করে দেবেন, সেগুলো কেন দিচ্ছেন আপনারা? চাল ডাল তো আপনার বাপের টাকায়, আপনার দলের টাকায় আপনাদেরকে দেওয়া হয় না, তো রাষ্ট্রের টাকায় দেওয়া হয়। তো দলের লোকরাই হুমকি দিবে কেন? গরু চোর, যখন মাছ চাষ বন্ধ থাকে সেই সময় ওই জেলেদেরকে যে গরু দেবার কথা, সেই গরু টিএনও অফিস থেকে চুরি করে নিয়ে গেছে, এমন চোর চোরটারা আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে, বলেন দেখি।